মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা ২। আপনি উত্থাপন করুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল খালেক, ১০৬ সাতক্ষীরা ২ তারকা চিহ্নিত প্রশ্নটি মহান সংসদে উত্থাপন করলাম। আমার উত্থাপনীয় বিষয় হলো, প্রশ্নের বিষয় হলো, ধর্ম বিষয়ক মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, সাতক্ষীরা জেলায় সরকার কর্তৃক গৃহীত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় কতটি মডেল মসজিদ নির্মিত হয়েছে, কতটি নির্মাণাধীন রয়েছে এবং এসব প্রকল্পে মোট কত অর্থ ব্যয় হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর ধর্মীয় উপাসনালয় উন্নয়নের লক্ষ্যে মন্দির নির্মাণ বা সংস্কারের জন্য সরকারের কোনো প্রকল্প গ্রহণ করা হয়েছে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকেও ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন ২, ৩, ৪, ৫ সংসদে উত্থাপিত হল। মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রীর পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ধর্মমন্ত্রীর পক্ষে প্রশ্নের জবাব দিচ্ছি। মাননীয় সদস্যকে ধন্যবাদ জানাই। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র দ্বিতীয় সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলায় নির্মিত মডেল মসজিদের সংখ্যা ৫টি, নির্মাণাধীন মডেল মসজিদের সংখ্যা ৩টি এবং এইসব প্রকল্পে মোট ব্যয়িত অর্থ, এটা আমি লক্ষ টাকায় পড়ছি, ৯,৮০১.18 লক্ষ টাকা। এছাড়া হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ২০২৫-২৬ অর্থ বছরে সাতক্ষীরা জেলার জন্য ৮,৭২,০০০ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। সাতক্ষীরা জেলার বিভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর ধর্মীয় উপাসনালয় উন্নয়নের লক্ষ্যে মন্দির নির্মাণ এবং সংস্কারের কোনো পরিকল্পনা আপাতত নাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল খালেক একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ইতিমধ্যে সাতক্ষীরা জেলা হেডকোয়ার্টারে মডেল মসজিদ নির্মাণের জন্য স্থান নির্বাচন করা হয়েছে এবং অধিগ্রহণের প্রক্রিয়াধীন। কিন্তু জেলা হেডকোয়ার্টার থেকে যেখানে মসজিদ নির্মাণ করা হচ্ছে জায়গাটি অনেক দূরে, জনবসতিহীন, সেই এলাকায় কোনো জনবসতি নাই। এই জন্য সাতক্ষীরাবাসীর দাবি হলো, মডেল মসজিদটি যেখানে করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সাতক্ষীরা শহর থেকে ৩ কিলোমিটার দূরে, সেখানে জনগণ থাকবে না এবং সেখানে মসজিদ চলবে না। এই জন্য আমার প্রশ্ন হলো যে মসজিদটি এই দূরবর্তী এলাকা থেকে জেলা হেডকোয়ার্টারে অর্থাৎ জেলার প্রাণকেন্দ্রে স্থাপন করার জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করবেন কিনা মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আগের উত্তরেই বলেছি যে সাতক্ষীরা ২ নির্বাচনী এলাকায় এই প্রকল্পের আওতায় ৩টি মডেল মসজিদ আছে। জেলা মডেল মসজিদের জমি পাওয়া যায়নি, মাননীয় সদস্য যা বলেছেন। সদর উপজেলা মডেল মসজিদের নির্মাণ কাজ চলমান এবং দেবহাটা মসজিদের মসজিদের উদ্বোধন করা হয়েছে। মাননীয় সদস্য যেটা প্রশ্নে বলেছেন যে জেলা হেডকোয়ার্টারের মডেল মসজিদ নির্মাণের যেহেতু এখনও পর্যন্ত ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হয়নি এবং যেখানে ভূমি অধিগ্রহণের চেষ্টা করা হচ্ছে সেটা অনেক দূরে, তো সেই ক্ষেত্রে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি এই আশ্বাস দিতে পারি যে পুনরায় মাননীয় সংসদ সদস্যদের সাথে আপনার সাথে আলোচনা করে জেলা পর্যায়ে মডেল মসজিদটি কোন স্থানে নির্মাণ করা সকল জনগোষ্ঠীর জন্য, মুসলিম জনগোষ্ঠীর জন্য সুবিধাজনক হবে সেটা পুনর্বিবেচনা করে আবার ভূমি অধিগ্রহণের কাজটি শুরু করা যায়। ধন্যবাদ মাননীয় স্পিকার।
আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী।